একটি মুক্ত গুরুত্বপূর্ণ সমাবেশে মিলিত হওয়ার সুযোগ পেলাম। এই জন্য মহান মাহবুদের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘদিন এভাবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলার সুযোগ পাই নাই, ঠিক কিনা? এত বড় সমাবেশ তো দূরের কথা, ৫-১০ জনের একটা ছোট্ট বৈঠককেও বিগত ফ্যাসিস্ট সরকার অনুমোদন করে নাই। বরং বাড়িতে দাওয়াতের অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে কিংবা কোরআন তিলাওয়াতের অনুষ্ঠানে, সহিহ কোরআনের অনুষ্ঠান থেকে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে, এমনকি মহিলাদেরকে গ্রেফতার করে ইসলামের দুশ্মন সরকার, ইসলাম বিরোধী সরকার গোটা বাংলাদেশকে এই জন্য একটি জিম্মি কারাগারে পরিণত করেছিল। প্রিয় ভাইরা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। এই জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে শাহাদাতের অমীয় পেয়ালা পান করতে হয়েছে, ঠিক কিনা? ফাঁসির মঞ্চে নৃত্য কণ্ঠে নারায়ে তাকবীর ধ্বনি নিয়ে তারা শাহাদাতকে গ্রহণ করেছে, কিন্তু জালিম সরকারের কোন অবৈধ কোন নির্দেশ তারা পালন করতে পারে নাই, ঠিক কিনা? আমাদের নেতৃবৃন্দকে কখনোই তারা জুলুম নিষ্পেষণের মাধ্যমে বাংলাদেশের ইসলামী আন্দোলনকে নিস্তব্ধ করার সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ফাঁসির মঞ্চে হাসি মুখে জীবন দিয়েছে, কিন্তু তাদের কাছে পদানত করে নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে আমরা শ্রদ্ধা করে সেই সমস্ত শহীদ নেতৃবৃন্দকে স্মরণ করি। তাদের বিদায়ী আত্মার প্রতি আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ শহীদের মর্যাদার জন্য দোয়া করি। আমাদের প্রিয় নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ অধ্যাপক গোলাম আজম, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ আমাদের প্রিয় নেতা, সারা বিশ্বের অন্যতম তাফসীর কারক, মুফাসসিরে কোরআন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর কথা আমাদের নিশ্চয়ই মনে পড়ে, ঠিক কিনা? আমরা শ্রদ্ধা করে তাদের স্মরণ করছি। মহান মাহবুদের দরবারে তাদের শাহাদাতের জন্য, উত্তম মর্যাদার জন্য দোয়া করছি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। শুধু তারাই নয়, গোটা বাংলাদেশে শত শত নয়, হাজার হাজার মানুষকে আল্লাহর দ্বীনের পথে, কোরআনের পথে, ইসলামের পথে কথা বলার জন্য শাহাদাতের অমীয় পেয়ালা পান করতে হয়েছে, কিন্তু বাংলাদেশের রাজপথ থেকে ইসলামী আন্দোলনকে এক মুহূর্তের জন্য বন্ধ করতে পারে নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, আমরা জেলখানাকে গ্রহণ করেছি, কিন্তু বাতিলের কাছে মাথা নত আমরা করি নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি, সেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা তো ভুলেই গিয়েছিলাম বাংলাদেশে এমন একটা সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা দান করবেন, ওই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটবে। যারা এই দেশকে ইসলামী আন্দোলনকে ক্ষত বিক্ষত করার ষড়যন্ত্র করেছিল, এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের পতাকা ওঠার সম্ভাবনা উজ্জ্বল হবে, এ কথা কিন্তু আমরা তো ভুলেই গিয়েছিলাম, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলার ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুসলিম না হবে। আল্লাহ তাআলার ঘোষণা, আমরা জীবন বাজি রেখে আল্লাহর সন্তুষ্টির পথকে, কোরআনের পথকে, শাহাদাতের পথকে, জান্নাতের পথকে গ্রহণ করেছি। বাতিলের পথে আমরা কখনোই এক মুহূর্তের জন্য বাতিলের কাছে আমরা আমাদের আন্দোলনকে স্তব্ধ করার সুযোগ দেইনি, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত হয় না, সন্তুষ্ট হয় না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও, ঠিক কিনা? এই ঘোষণা কার? মহান আল্লাহ তাআলার। সেই ঘোষণার কার্যকরী পরিবেশ আমরা এই প্রত্যক্ষভাবে চোখে দেখেছি এই বাংলাদেশে, ঠিক কিনা? এই জালিম ফ্যাসিস্ট সরকারের পতন হবে এটা আমরা কল্পনাও করতে পারিনি, এমন অবস্থা সৃষ্টি হয়েছিল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার সাহায্য এসেছে, আল্লাহ তাআলার রহমত এসেছে। বাংলাদেশের মানুষ, তরুণ ছাত্র সমাজের নেতৃত্বে যখন বাংলাদেশের তরুণ ছেলেরা রাজপথে জীবন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, আর নেপথ্য থেকে ইসলামী আন্দোলন মুখ্য ভূমিকা পালন করেছে, ঠিক কিনা? ইসলামী ছাত্র শিবির মুখ্য ভূমিকা পালন করেছে এই ফ্যাসিস্ট সরকারের আন্দোলনের বিজয় নিশ্চিত করবার জন্য, ঠিক কিনা?